বৃহস্পতিবার নজিরবিহীন ঘটনা ঘটল। আইনজীবীর কালো পোশাকে কলকাতা হাইকোর্টে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে তিনি হাইকোর্টে আইনজীবীর পোশাকে আসেন। গত 12ই মে রাজ্যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব রুখতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেস। অনুমান সেই সংক্রান্ত মামলাতেই এই রূপ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন কলকাতা হাইকোর্টে। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে রাজ্যের উচ্চ আদালতে একটি জনস্বার্থে মামলা দায়ের করেছিল তৃণমূলপন্থী আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মামলাটি গুরুত্ব বিবেচনা করেছে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করেছিল। মনে করা হচ্ছে বৃহস্পতিবার সেই মামলার শুনানিতেই কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের হয়ে মামলা লড়তে পারেন তিনি। 4 মে ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদের ওপরে পরিকল্পিত হামলা চালানো হচ্ছে। জনস্বার্থে মামলার উল্লেখ করা তথ্য অনুযায়ী রাজ্যের বিভিন্ন জায়গায় প্রায় 2000 তৃণমূল সমর্থকের শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন। অন্তত 365টি তৃণমূল কার্যালয় ভাঙচুর হয়েছে বা ভস্মীভূত করা হয়েছে। এছাড়া বহু কর্মী সমর্থক প্রাণের ভয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন। আবেদনকারীর দাবি, রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলার পরিস্থিতি বজায় রাখতে এই শান্তি স্থাপনের আদালত অবিলম্বে হস্তক্ষেপ করুক। কোনো নিরপেক্ষ কেন্দ্রীয় বা নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে এই হিংসার ঘটনার তদন্ত করানোর আর্জি জানানো হয়েছে। তৃণমূলের বক্তব্য, পাশাপাশি নিষ্ক্রিয়তার কারণেই এই হিংসার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। প্রসঙ্গত, এর আগে এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালতে অন্যান্য আইনজীবীদের পাশে দাঁড়িয়ে নিজের মামলার সওয়াল পর্যন্ত করেছিলেন তিনি। সেই দৃশ্য নজির হয়ে রয়েছে, কারণ এতদিন পর্যন্ত ভারতবর্ষের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে এইভাবে সুপ্রিম কোর্টে বা অন্য আদালতে সওয়াল করতে দেখা যায়নি। রাজ্যের বিধানসভা নির্বাচনের পর আবারও সেই আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল কলকাতা হাইকোর্টে। হাই নিউজ নেটওয়ার্ক।